সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা মানে হেভি একটা ব্লগ, কারণ আমি আমার লাইফের ফার্স্ট এবার গার্লস ট্রিপে যাব, মানে মেয়েরা মিলে একটা ট্রিপে যাব। মা কিছুদিন আগে ঘুরে এসছে মাসিদের সাথে, তো আমরাও ভাবলাম যে চল তাহলে আমরাও যাই। আজকে হচ্ছে রবিবার আর কালকে সোমবার। কালকে আমাদের ট্রেন 8:30-তে, 7:30-তে ট্রেন। আর তাই আমি তো এখান থেকে ওখানে পৌঁছাতে পারবো না, তাই আজকে আমাকে সকালে বেরোতে হচ্ছে। আমার লাগেজটা এত ভারী হয়েছে যে মানে আমি ভাবছি আমি একা কি করে নিয়ে যাব। তো চলো, রাস্তাতে জানি না কি ব্লগ টুকটাক নিতে পারবো কি, কারণ লাগেজটা নিয়ে আমি নড়তেই পারবো না। ঠিক আছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দিনকে ওই কাটটা পরে জলবা জলবা ঠিক এইরকম অবস্থা। আমি পরিষ্কার মানুষ। হ্যাঁ, তো তুই মানে ঘুরতে যাওয়ার আগের দিনকে রাত্রেবেলা ওর প্যাকিং হচ্ছে, আর আমাকে পরিষ্কার করে। আমাদের প্ল্যানিং ছিল প্রিয়া আমি এই লাগেজটার মধ্যে নেব, ঠিক আছে, তার মধ্যে লাগেজ আলাদা হয়ে গেছে। আর আমাদের যাওয়ার আগের দিনকে দাদাদের ছিল একটা ট্রিপ, মানে বয়েজ ট্রিপ, আর ওদের ট্রেন ছিল রাত 11টায়, তাই ওরা এখানে 9টাতেই রেডি হয়ে বেরিয়ে পড়ে। বিচে যাচ্ছে, মাউন্টেন না বিচে। আর দাদাদের ক্যাব চলে আসে, দাদারা বেরিয়ে পড়ে। আর এখানে দাদা আর গুনগুন দিদি তো হাত নিজেদের ছাড়তে চাইছিল না। লিটারালি এখন 5টা বাজে ভোর। কালকে হ্যাঁ 5টা বাজে। কালকে আমরা ঘুমিয়েছি কটায়? লাস্ট আমি ঘুমিয়েছি 2:30-তে, আর সবাই ঘুমিয়ে পড়েছে। চলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমি নেশা করে আছি এখন। বাজে 6:45, আর আমি পুরো রেডি। হ্যাঁ পুরো রেডি। এমনি তো মর্নিং পারসন না আমরা, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য সবসময়। ঘুরতে যাওয়ার জন্য কেন 4টে কেন 3টে তো বললে উঠে পড়তে হবে, সেটার জন্য না। শুয়েছি কটায়? আমি শুয়েছি 2:30-টে। আর তোমরা তুমি তো মানে চিটিং বাজেটটা সবাই কথা বলছে, তুমি ইচ্ছে করে পিছন ঘুরে শুয়ে পড়েছো। আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে এত বৃষ্টি এসে যায় আমাদের বেরোনোর টাইমে, যে আমরা ক্যাবে উঠতে উঠতে পুরো ভিজে যাই। এরপর আমরা ফাইনালি যুদ্ধ করে পৌঁছে যাই আমাদের স্টেশনে। আর এখানে অপেক্ষা করতে করতে ফাইনালি চলে আসে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আর আমরা সবাই প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি বন্দে ভারত। জামালপুর এদিকে আছে যাবে। If you need any assistance regarding coach training, washroom training, AC, maintenance, you may contact the Pariseema number. হ্যাঁ, বন্দে ভারত এইভাবেই তো বানিয়েছে, কি সুন্দর। আর আমারটাতে দেখ এইখানে ছাতা আছে, এখানে খাবার আছে। ওখানে এখানে ম্যাগাজিন আর ওই যে একটা কি ওই দেয় না। হ্যাঁ, আর এখানে দেখাচ্ছে যে এটা দেখ ট্যাব টাইপস গুলো, স্ক্রিন থাকে। হ্যাঁ তো সব ফ্লাইটে থাকে না স্ক্রিন, কিছুতেই থাকে। আমাদের হার্ডলি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাবো। হ্যাঁ 1.5 থেকে 2 ঘন্টাও লাগবে না। আমাদের জল এসে গেছে, মানে এখন জল দেবে। আর ট্রেনে ওঠার আধা ঘন্টার মধ্যেই আমাদের এখানে এসেছে চা, বিস্কিট আর গরম জল। আর আমাদের চা আমাদেরকে নিজেদেরই বানাতে হয়েছিল, যেটা খুব সোজা ছিল। কেমন লাগছে? আর আমাদের জন্য এখানে এসে গেছে ব্রেকফাস্ট। এর মধ্যে ছিল ব্রেড, আর এর মধ্যে ছিল ডবল ডিমের আমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, সুইট কর্ন, আর তার সাথে ছিল একটা কেক, বাটার, জ্যাম আর টমেটো সস। তো ওটা বাড়িতেও বানিয়ে নেওয়া যাবে। এখন বুঝে গেছি কি করে বানাবো। এবার আমরা নামছি, কারণ আমরা এতগুলো লাগেজকে নামাতে হয়। যদি আমি কোনো কিছু করছি না, ঠিক আছে, আমি তো ছোট, আমাকে কিছু করতে হচ্ছে না। প্রিয়াদি, তৃষাবতী সবাই অ্যালার্ট করে দিচ্ছে। ভালো হয় গো ওয়েদারটা। ফাইনালি আমরা চলে এসেছি এখানে, আর আমার লাগেজ তৃষাবতী নিয়ে যাচ্ছে। ও
মোটেই না, আমার লাগেজের উপর তোমারটা চলে যাচ্ছে বলে ফাইনালি আমরা ফাইনালি আমাদের এই ট্রিপটার মিশন হচ্ছে এই ছাতাটাকে বাঁচিয়ে নিয়ে বাড়ি যাওয়া। হ্যাঁ দিচ্ছি তাকে খোঁচা মেরে দিচ্ছি। ফাইনালি আমরা রিসর্টে এসেছি, কিন্তু আমি ভিডিও করেছি, দুবার ভিডিও করেছি, আমি দুবার ভিডিও করেছি। তো একবার টাইম ল্যাপসে চলে হয়ে গিয়েছিল, আর একবার এরকম হয়ে যায়। দেখো এখানটা, আর ওয়েদারটা হেভি। ও আমাকে এমন করে বলছিল না ওর আছে, তোমার নেই, কি বলছো? কি ভালো লাগছে তোমাকে? এবার ঘুরে যাবো। আর আমরা রিসর্টে এসে প্রথমেই পেয়ে যাই ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের গার্লস ট্রিপ স্টার্ট হয়ে কতদূর চলেও আসলো। তো দাদা জামা খুলে আছে কেন? আমরা কিছুক্ষণ পর আসছি এই জায়গাটাতে। এই সুইমিং পুলটাতে আমরা নামলে পুরো আমাদের জিম্মাটা আমার জন্য বানানো শুধু। আচ্ছা ওদিকে যাচ্ছিল তো। সবচেয়ে সুন্দর দেখেছে না আমাদের। লাগেজ আমাদের এখানে, তার মানে এখানেই আছে আমাদের ফার্স্ট রুম। মানে একটা আলাদাই ভাইব আছে। এখানে আমাদেরকে দিয়েছে একটা মিনি ফ্রিজ, আর এখানের ভিউটা ঠিক এইরকম। আর এখানে বসার জায়গা আছে, আর এটাই হচ্ছে রুম। খুব দারুণ লাগছে। আর এখান থেকেও একটা ভিউ আছে আমাদের, এই ভিউটা মানে ভালো। আর এটা হচ্ছে রুমের মিরর, এটা হচ্ছে বাথরুম। বাথরুম খুলেই আছে। বাথরুম, বাথরুমটা বড়। এটা হচ্ছে সুইমিং পুলের ভিউ, যেটা অসম লাগছে। মানে এই রুমটা বেশি সুন্দর, দুটো রুমই সুন্দর। বলছি অভাব বলতো একটু গানের অভাব আছে এখানে। এত কিছু থ্যাংক ইউ দেওয়ার জন্য, নিজে না সাটিয়ে আমাদেরকে দিয়েছে। যা আমি ভাবলাম তাহলে এখনের আউটফিট বলছি রে। তো এখনের আউটফিট আমার এটা। তো চলো দেখাই, এটা হচ্ছে এখন আমার আউটফিট। কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। আর এখানে এসে আমরা জানতে পারি যে এখানে 50 টাকা নাকি 8 পিস মোমো দেয়, যেটা শুনে তো আমরা খুব খুশি হয়ে যাই। আর এর সাথে নাকি স্যুপও দেয়। আর আমি এই মার্কেটটার নাম ভুলে গেছি, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো। কারণ এখানে নাকি সোনাঝুরির মার্কেটের থেকেও কম দামি জিনিসপত্র পাওয়া যায়, একই জিনিস। ওখান থেকে কিছু শপিং করে আমরা রিসর্টেও এসে যাই। খুব খিদে পেয়ে গেছে, তাই এখন খেতে বসেছি। মানে অনেকক্ষণ আগেই ফিরেছি, বাট আমি ব্লগ করিনি। আসলে সারাদিনটা এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, আর ভালো লাগছিল না। চল আগে খেয়ে নিই। ডে 2। তো আজকে শান্তিনিকেতনের ডে 2। আর আজকের এই তো সবাই আমি একটু আলাদা শাড়ি পরি। হ্যাঁ তিনজন শাড়ি পরছি, তিনজন শাড়ি পরছি না। আমি শাড়ি পরছি, তিশা বৌদি পরছে, আর গুনগুনদি পরছে। তাই তো আমি প্রথমবার এরকম একটা লুক করেছি জীবনে।
জীবনে কালকে আমাদের একটু ঝগড়া হয়েছে, এখন ঠিক আছে। বাহ ভালো লাগে। এখন আমরা করবো ব্রেকফাস্ট। আর এসছে এখানে আলুর পরোটা, দিদিও আলুর পরোটা, তিশাবতী তো খেতে শুরু করে দিয়েছে, গুনগুনি স্যান্ডউইচ নিয়েছে, আর ইত্যাদি বাটার টোস্ট, তাই তো? আমরা এসছি এখন কঙ্কালী মন্দিরে, নদী দেখতে গেছে। আমরা এখানে জুতো খুলতে হবে বলে বুট করে এসেছি, দাঁড়িয়ে আছি, কিছু করার নেই, বুট করে এসেছি, আমার দ্বারা সম্ভব। এবার আমি জুতো চেঞ্জ করব, কারণ যেখানেই যাই আমি জুতো খোলার বারবার জন্য আমি ঘুরতে পারি না, খালি পায়ে যাবো। আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শুধু বৃষ্টির জন্য। ইয়াদি পুরো ভিজে গেছে, তাই তো দিদি? রাস্তাটি ছোট ধরে আছে, পর্দার কাজ দিচ্ছে, প্লাস্টিক পর্দা, তিরপল লাগছে সত্যিকারে। এরপর আমরা চলে আসি বিশ্বভারতীতে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম, আর ওনার বাড়িগুলোকে দেখার জন্য অনেক অনেক অ্যাস্থেটিক ছবি তুলেছে। এটা কি সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুরের কি ব্যবহৃত গাড়ি। তো দেখে আমরা নিজেদের লোভ সামলাতে পারিনি, তাই অনেক অনেক ছবি তুলেছি। জানি না ভালো হয়েছে কি, বাট তুলতে হয়, তুলেছি। জায়গাটা ঠিক, এই জায়গাটাতে দাঁড়ালে তো অনেক ফুল পড়তে পারে। এটা কি গাছ? সৃজনী শিল্পগ্রামে, টিকিট করতে হবে, সেটিক ভাইব আছে। এখানে একজন গান গাইছে, তার গলাটা এত ভালো লাগছে, বাউল গান। ফাইনালি আমরা এখন খেতে চলে এসেছি। কটা বাজে এখন? এখন বাজে 3টে। 3টের সময় আমরা খেতে এসেছি। আর এখানে খেয়ে আমাদের দারুণ লাগে, কারণ এখানে খাবার দাবার কোয়ালিটি তো খুব ভালো ছিলই, তার সাথে সবার ব্যবহারও খুব ভালো ছিল। এখন আমরা আছি সোনাঝুরি মার্কেটে, চলো তোমাদের সাথে সব কালেকশন শেয়ার করবো। তো আমরা এখন ফাইনালি এসে গেছি, মানে আমি এত শপিং করেছি যে আমি আর পুরো রাস্তাটা এনার্জি একটুও পাইনি। মানে এইগুলো তো আমার শপিং, এগুলো আছে সবার শপিং। পুরো সোনাঝুরির হাট আমরা তুলে নিয়ে চলে এসেছি। আর একদম মানে আমাদের এখন একটা সাইট সিইং বাকি ছিল, কি ছিল, কোপাই নদীতে যাওয়া, নদীতে যাওয়া নয়, নদীতে দেখতে যাওয়া, সেটাও হয়নি। আর এরা লিটারালি না না কোনো কথা আসেনি। এটা এত ভালো খেতে যে আমি ওয়েট করতে পারছিলাম না। সবাই ভিডিও নিচ্ছিল, নেওয়ার পর সবাই বসে আছে। মারাত্মক খেতে। আরে কিছুক্ষণ পরে আমরা ডিনারও করে নিই। আর্জেন্টিনা একটা গোল দিতে পেরেছে বলে সবাই লাফাচ্ছে। এবার খেলা ঘুরে যাবে। ফাইনালি আর একটা গোল, খেলা আর একটা না, দুটো গোল, দুটো ড্র করুক, একদম। তারপর সব ঘুরে যাবে। বেচারি চুপ। মাথা দিয়ে রয়েছে দেখ। আর রাত 1টার সময় দিদি বারবার ঘুমিয়ে পড়ার কারণে সবাই দিদিকে জাগিয়ে রাখতে চাইছিল, তাই আমরা এখানে জানি না কি একটা করছিলাম, প্রচণ্ড হাসি হচ্ছিল। এ যতবার ঘুমোচ্ছে, একে কেউ ঘুমোতে দিচ্ছে না।
আমরা বোর হয়ে গেছি আয় ভাই। দিচ্ছে না। আর পরের দিনও আমরা সুইমিং পুলে নেমেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ আমাদের আজকে ছিল ফ্লোটিং ব্রেকফাস্ট। আর আমাদের খাবারে কয়েকটা বোলটা এসে পড়া, এখানে প্রিয়াঙ্কা দি কিউট ভাবে বলতে দাঁড়াচ্ছিল, সেটা দেখে আমরা হাসছিলাম। হ্যাঁ এই তো যাচ্ছি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন, এবার মাসির বাড়ি যাব। আমি বলতেও পারছি না যে আমি বাড়ি যাব, কারণ আমি তো ফিরতে পারবো না, আমাদের ট্রেন আছে 2:30টার সময়। তো চলো, সবাই বেরিয়ে পড়েছে। গেজ তুলে নেওয়া হয়েছে তো। আর এখানেই শেষ হলো আমার শান্তিনিকেতনের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।